নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি গুড় দিয়ে আমের আচার তৈরি করা দেখাবো। এই আচারটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তাছাড়া কি মশলা দিলে টেস্টটা ভালো হবে সেটাও দেখাবো ভিডিওর মধ্যে। চলুন তাহলে শুরু করা যাক। আজকের রেসিপি আমের আচার। আমের আচারটা বানানোর জন্য আমি এখানে একটা মশলা বানিয়ে নেব। প্রথমে দিচ্ছি গোটা ধনে 2 চামচ, গোটা জিরে 2 চামচ আর মৌরি 2 চামচ। এর সাথে দিচ্ছি রাঁধুনি 1 চামচ, গোটা সর্ষে 1 চামচ এবং 3টি শুকনো লঙ্কা। আপনারা যদি কম ঝাল খান তাহলে লঙ্কাটা কমিয়ে বাড়িয়ে নেবেন। এরপর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 1.5-2 মিনিটের মধ্যে মশলা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। তখনই মশলাটাকে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে নিতে হবে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে 2 চামচের মতো সরষের তেল গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে অল্প 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে নুন হলুদ দিয়ে শুকিয়ে রাখা আমটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে 4-5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারটি বানানোর জন্য আমি এখানে 1 কিলোর মতো আম নিয়েছি। আমটাকে আমি কয়েক ঘন্টার জন্য রোদে নুন হলুদ মাখিয়ে শুকনো করে নিয়েছিলাম। রোদে দেওয়ার কারণ হলো অনেক দিন পর্যন্ত আমের আচারটি ভালো থাকবে। এখন আমি 1 কিলো আমের সাথে 500 গ্রামের মতো গুড় দিচ্ছি। গুড়ের সাথে দেব সামান্য বিট লবণ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে গুড়টা গলে যাওয়া পর্যন্ত। যখন পুরো গুড়টা গলে যাবে গ্যাসের আঁচটাও বাড়িয়ে দিবেন। এখানে আরেকটা কথা বলি, আপনারা যদি আচারটা বেশি মিষ্টি বা কম মিষ্টি খেতে চান তাহলে গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন আস্তে আস্তে পুরো গুড়টা আমার গলে গেছে এবং কালারটাও পরিবর্তন হয়েছে। কিছুক্ষণ এইভাবে রান্না করে নেওয়ার পর আমটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চিপির মতো ভিনেগার, যাতে অনেক দিন পর্যন্ত আচারটা স্টোর করে রাখা যায়। এরপর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মিষ্টি আমের আচার। আশা করি আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ভিডিওতে। ধন্যবাদ।